যেটা আমি করাচ্ছিলাম প্র্যাকটিক্যালে, সেটা মূলত তোমাদের লিনিয়ার স্কেলটা আমি বলেছিলাম, আমার যেটা মনে পড়ছে লিনিয়ার স্কেলটা আমি ডিটেলসে বলেছিলাম। আজ আমি অন্য স্কেল গুলো করাবো এবং যেগুলো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো। আচ্ছা, আজ আমি যেটা করাবো সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি? আগে একটু আমাকে ইয়ে করো, কনফার্ম করাও। হ্যাঁ স্যার, দেখা একদম যাচ্ছে। স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, দেখো রেকর্ডিংটা স্টার্ট করেছে, ঠিক আছে। দেখো, প্রথমে তো বলি ভার্নিয়ার স্কেল সম্পর্কে আজকের আমি যে ক্লাসটা করাবো, এই ক্লাসটা মোটামুটি তোমাদের লাস্ট ক্লাস ধরে নাও। এবং এখান থেকে ভার্নিয়ার স্কেল থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করতে পারো, আর কোনো ধরনের কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। তো এখন যেটা বলি ভার্নিয়ার স্কেল জিনিসটা কি। অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে গঠিত একটা স্কেল, অর্থাৎ মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে গঠিত একটা স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল। কেমন? মেন স্কেল বলতে আমরা কি বুঝি? মেন স্কেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে স্কেল গুলো দেখি আমরা ঠিক এরকম ভাবে থাকে। এইটাকে বলছি আমরা মেন স্কেল। আর এর উপরে একটা স্কেল থাকে যেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তাহলে এই মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে, এই মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সমন্বয়ে তৈরি বা গঠিত একটি স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল। যে ভার্নিয়ার স্কেলে কাজ হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটাকে সঠিকভাবে নির্ভুলভাবে পরিমাপ করতে সাহায্য করে। যেমন ধরো আমাদের বলে দিল, ধরো 1.95 ইঞ্চ, আমরা মেন স্কেল থেকে কি পাবো? 1.9, আমরা এর 1.9 পর্যন্ত আমরা খুব ভালো করে মেজারমেন্ট করতে পারবো। কিন্তু যে 0.05 ইঞ্চ, এই যে মাপটা, এই মাপটা কিন্তু আমরা চোখের আন্দাজে আমরা নিয়ে থাকি। তাহলে এই যে অসুবিধাটা দূর করার জন্য, অর্থাৎ মেন স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের মান সেইটাকে আমরা সঠিকভাবে নেওয়ার জন্য আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রধানত 1631 সালে বিপি ভার্নিয়ার প্রথম এই ভার্নিয়ার স্কেলটা উদ্ভাবন করেন। তাই তার নাম অনুসারে এই স্কেলের নাম হয় কিন্তু ভার্নিয়ার স্কেল। অর্থাৎ ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন কে? 1631 সালে বিপি ভার্নিয়ার। উনি কি করেছিলেন? উনি প্রথম ভার্নিয়ার স্কেল উদ্ভাবন করেন। অর্থাৎ ভার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম মানটাকে দেখানোর জন্য ব্যবহৃত একটা স্কেল। বুঝতে পারলে কি ভার্নিয়ার স্কেল জিনিসটা কি? হ্যাঁ স্যার। এই ভার্নিয়ার স্কেলের দুটো পার্ট থাকে, একটা মেন স্কেল এবং একটা ভার্নিয়ার স্কেল। তারা আমাদের বর্তমানে আমরা যে সমস্ত কি বলবো জিওগ্রাফিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করি বা ভূগোলের যে যন্ত্রপাতি গুলো ব্যবহার করি, সেখানে কিন্তু এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু ব্যবহার করা হয়। এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই ভার্নিয়ার স্কেলের ব্যবহারটাকে আমরা যদি বলি, এই ভার্নিয়ার স্কেলকে মূলত আমরা কিছু কিছু ভার্নিয়ার স্কেল রয়েছে যে ভার্নিয়ার স্কেলে দেখা যায় যে এইটা হচ্ছে আমাদের মূল স্কেল, আর এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভার্নিয়ার স্কেলটাকে সরিয়ে দেওয়া হয়, মানে ভার্নিয়ার স্কেলটাকে
মুভ করানো হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মূল স্কেলটাকে আবার সরিয়ে দেওয়া হয় ইনস্ট্রুমেন্টে। তাহলে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে ইনস্ট্রুমেন্ট গুলোতে কি করা হয়, ভার্নিয়ার স্কেলটাকে মূল স্কেলে গা বরাবর সরিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে ইনস্ট্রুমেন্ট গুলোতে কি হয়, ভার্নিয়ার স্কেলটাকে স্ট্যাটিক রেখে দিয়ে মূল স্কেলটাকে গা ধরে সরিয়ে দেওয়া হয়। তাহলে কিছু কিছু যন্ত্র রয়েছে, যেমন আমরা যদি বলি যে সেক্সট্যান্ড যন্ত্র, ব্যারোমিটার যন্ত্র, বা ভার্নিয়ার ক্যালিপার্স, যেটা বর্তমান সিলেবাসে দিয়েছে 11-এ, ভার্নিয়ার ক্যালিপার্স যন্ত্র, সেক্সট্যান্ড যন্ত্র, ব্যারোমিটার যন্ত্র, স্পেরোমিটার যন্ত্র, এই যন্ত্রগুলোতে কি হয়, মূল স্কেলটাকে ফিক্সড রাখা হয় আর ভার্নিয়ার স্কেলটাকে গা ধরা বরাবর সরিয়ে দেওয়া হয়। তাহলে এখন তোমার যদি প্রশ্ন আছে যে কোন কোন যন্ত্রে মূল স্কেলটাকে স্থির রাখা হয় এবং ভার্নিয়ার স্কেলটাকে মুভ করানো হয়, তাহলে কিন্তু উত্তর হবে ভার্নিয়ার ক্যালিপার্স, সেক্সট্যান্ড যন্ত্র, স্পেরোমিটার যন্ত্র, ব্যারোমিটার যন্ত্র, এগুলো। আর কিছু কিছু যন্ত্র রয়েছে যে যন্ত্রে ভার্নিয়ার স্কেলটাকে স্থির রাখা হয় এবং মেন স্কেলটাকে সরানো হয়। এটা উদাহরণ হিসেবে বলতে পারি আমরা থিওডোলাইট। থিওডোলাইট যন্ত্রে কি করা হয়, মূল স্কেলটাকে সরানো হয় কিন্তু ভার্নিয়ার স্কেলটাকে ফিক্স রাখা হয়। আর ব্যারোমিটার, সেক্সট্যান্ড যন্ত্র, ভার্নিয়ার ক্যালিপার্স বা স্পিরোমিটার যন্ত্রে কি করা হয়, মূল স্কেলটাকে স্থির রাখা হয়, ভার্নিয়ার স্কেলটাকে আগাপিছু সরানো হয়। এইভাবে দেখা যায় যে ভার্নিয়ার স্কেলের দু রকম ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার যন্ত্রে। এই পর্যন্ত কি স্যার বুঝতে পেরেছো? আরেকবার নামগুলো বলবেন? স্যার নামগুলো একটু লিখে দিলে ভালো হতো। একটা হচ্ছে থিওডোলাইট বললাম, যেটা মূল স্কেলটাকে সরানো হয়, বুঝে গেল? আর ভার্নিয়ার স্কেলটাকে সরানো হয় কোন কোন যন্ত্র, যেমন তোমরা বলতে পারো সেক্সট্যান্ড যন্ত্র, সেক্সট্যান্ড যন্ত্র। 2 নম্বর বলতে পারো ব্যারোমিটার। 3 নম্বর বলতে পারো স্পেরোমিটার। 4 নম্বর বলতে পারো ভার্নিয়ার ক্যালিপার্স। এই যন্ত্রগুলো কি করা হয়, এই যন্ত্রগুলো যেটা সেক্সট্যান্ড যন্ত্র, ব্যারোমিটার যন্ত্র, স্পেরোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স, এই যন্ত্রগুলোতে কি করা হয়, মূল স্কেলটা স্থির থাকে, ভার্নিয়ার স্কেলটাকে সরানো হয় আগে পিছু। আর ভার্নিয়ার স্কেলটাকে স্থির রেখে মূল স্কেলটাকে সরানো হয় থিওডোলাইট যন্ত্রে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? স্যার হ্যালো স্যার বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ, বলো, হ্যাঁ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার ওই 3 নম্বর আর 4 নম্বর স্কেলটার ব্যবহারটা একটু বলেন। ওই স্পেরোমিটার আর ভার্নিয়ার ক্যালিপাসের ব্যবহারটা কি? ব্যারোমিটার যেমন বায়ুর চাপ মাপা হয়, ওই বাকি 3-4 নম্বরটা। ক্যালিপার্সের আয়তন মাপা হয়, মানে ক্ষেত্রফল মাপা হয় ভার্নিয়ার ক্যালিপার্সের। আর স্পেরোমিটার যন্ত্রটা আমি একটু জাস্ট আমার কনফিউশন আছে, আমি দেখে একটু বলবো তাহলে তোমাদের স্পেরোমিটার যন্ত্রটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ভার্নিয়ার স্কেল হচ্ছে এমন একটা স্কেল, যে স্কেলটা স্ট্রেট হতে পারে, মানে সরলরৈখিক হতে পারে, আবার বক্ররৈখিক হতে পারে, মানে বৃত্তচাপের মতো আর্ক অফ সার্কেল হতে পারে। তাহলে কি বললাম, ভার্নিয়ার স্কেলটা স্ট্রেট হতে পারে, সরলরৈখিক হতে পারে, আবার বক্ররৈখিকও কিন্তু হতে পারে। আর ভার্নিয়ার স্কেলে কি হয়, কোনো আরএফ থাকে না। কোন স্কেলে আরএফ থাকে না, তার উত্তর হবে কিন্তু ভার্নিয়ার স্কেলে। ভার্নিয়ার স্কেলের অঙ্কেতে যে ম্যাথ গুলো দেওয়া হয় সেখানে কিন্তু আরএফ লাগে না, অর্থাৎ আরএফ ছাড়া স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইবার ভার্নিয়ার স্কেলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি। ভার্নিয়ার স্কেলকে কি ভাগে ভাগ করে থাকি, একটাকে বলবো আমরা ডাইরেক্ট বা পজিটিভ ভার্নিয়ার স্কেল, আর 2 নম্বর বলবো আমরা রেট্রোগ্রেড বা নেগেটিভ ভার্নিয়ার স্কেল।
তাহলে ভার্নিয়ার স্কেলকে মূলত দুটো ভাগে ভাগ করা হয় তার ব্যবহারের, তার গঠনের নীতি অনুসারে। একটা হচ্ছে ডাইরেক্ট বা পজিটিভ ভার্নিয়ার স্কেল, আর একটা হচ্ছে রেট্রোগ্রেড বা নেগেটিভ ভার্নিয়ার স্কেল। এবার ভার্নিয়ার স্কেল করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হয়, ভিসি, যেটাকে আমরা বলে থাকি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন ম্যাথ পড়ে, অঙ্ক পড়ে। ভিসি জিনিসটা কি? ভিসি হচ্ছে, দেখো আমরা বলেছিলাম যে ভার্নিয়ার স্কেল হচ্ছে কি কেমন না, এইটা হচ্ছে আমাদের মূল স্কেল। মূল স্কেলে ছোট ছোট ভাগ এরকম থাকে, আর এইদিকে থাকে আবার ভার্নিয়ার স্কেল এরকম ভাবে। তাহলে এইটাকে বলছি আমরা ভার্নিয়ার স্কেল, আর এটাকে বলছি আমরা মেন স্কেল। এই একটা ছোট মেন স্কেলের এই ঘর এতটা ডিস্টেন্স, আর একটা ভার্নিয়ার স্কেলের মান হচ্ছে এরকম থাকে ডিস্টেন্স। তাহলে এই দুটোর মধ্যে দেখো আয়তনের দিক থেকে একটা ছোট একটা বড়। তাহলে এই যে একটা মেন স্কেলের মান আর একটা ভার্নিয়ার স্কেলের ছোট ঘরের মান, দুটোর মধ্যে তো পার্থক্য থাকছে। এই পার্থক্যটাকেই বলবো আমরা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি? মূল স্কেলের একটা ছোট ভাগ এবং ভার্নিয়ার স্কেলের একটা ছোট ভাগ, এই দুটো ভাগের পার্থক্যটাকে বলবো আমরা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি আবার বলি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের একটা ঘরের মান, এই দুটোর পার্থক্যকে বলবো আমরা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমরা যদি মূল স্কেলে একটা ঘরের মান যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের মেন স্কেল। মেন স্কেলের একটা ঘরের মান দিয়ে প্রকাশ করি, আর ভিটাকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের ঘরের মান দিয়ে প্রকাশ করি। তাহলে একটা স্মল মেন স্কেলের মান ডি আর একটা স্মল ভার্নিয়ার স্কেলের মান হচ্ছে ভি। তাহলে আমাদের ভিসি মানে কি দাঁড়াবে? ভিসি মানে কি দাঁড়াবে? ডি ইকুইভ্যালেন্ট ভি, তাই তো নাকি? ডি ডিফারেন্স ভি। তাহলে ভিসি মানে কি দাঁড়ালো? ডি ডিফারেন্স ভি। হতে পারে ডি ভি থেকে বড়, আবার এটা হতে পারে ভি ডি থেকে বড়। ওই জন্য মাইনাস বলবো না, আমরা সবসময় কিন্তু ডিফারেন্স বলবো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কখনো ভিসি সমান সমান ডি মাইনাস ভি না, কিন্তু সবসময় ভিসি মানে হচ্ছে ডি ডিফারেন্স ভি। এটা হতে পারে তোমার ডি মাইনাস ভি হতে পারে, আবার হতে পারে ভি মাইনাস ডি হতে পারে, দুটোই হতে পারে। তাই জন্য আমরা কি করলাম? ডি ডিফারেন্স ভি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার ম্যাথ গুলো একটা করে করে দিবেন। আমি করে দেবো, আমি বুঝাবো, একটু দাঁড়াও। এটা কি এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। এইবার দেখো, অনেক সময় আবার ভিসি মানে আবার অনেকে ডি বাই এন দিয়েও প্রকাশ করে, মানে ভিসি সূত্র হচ্ছে ডি বাই এন। অনেকে আবার কি বলে ভিসি সমান সমান ডি বাই এন। ডি মানে কি? ডি মানে হচ্ছে একটা স্মল মেন স্কেলের মান। তাই ডি মানে কি বলো? ডি মানে হচ্ছে মেন স্কেলের মান, মেন স্কেল ভ্যালু। মানে একটা স্মল মেন স্কেলের ভ্যালু হচ্ছে ডি, আর এন মানে হচ্ছে নম্বর অফ ভার্নিয়ার ডিভিশন। নম্বর অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে আমরা কি পেলাম? আমরা ভিসি মানে পাচ্ছি কি ডি ডিভাইডেড বাই এন। ডি মানে হচ্ছে একটা মেন স্কেলের ভ্যালু, আর এন মানে হচ্ছে নম্বর অফ ভার্নিয়ার ডিভিশন। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা পজিটিভ ভার্নিয়ার স্কেল আর নেগেটিভ ভার্নিয়ার স্কেল দুটো আমরা পেলাম। আমি প্রথমে তোমাদের একটা পজিটিভ ভার্নিয়ার স্কেল কি জিনিসটা বলে দিই। পজিটিভ ভার্নিয়ার স্কেল জিনিসটা কি দেখো, দেখা যায় যখন ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেল আর এর উপরে থাকছে ভার্নিয়ার স্কেল, তাহলে এটাকে বলছি আমরা ভার্নিয়ার স্কেল আর এটাকে বলছি আমরা মেন স্কেল। যখন দেখা যায় যে মূল স্কেলের একটা ঘরের মান, এই মূল স্কেলের এই ঘরটার মান আর ভার্নিয়ার স্কেলের এই ঘরটার মান, দুটোর মধ্যে দেখা যায়
মূল স্কেলের ঘরটার মান একটু বড়, অর্থাৎ মেন স্কেল, ভ্যালু অফ মেন স্কেল, ভ্যালু অফ স্মল মেন স্কেল সমান সমান ডি, আর ভ্যালু অফ স্মল ভার্নিয়ার স্কেল সমান সমান ভি। দেখা যায় যে ডিটা বড় আর ভিটা হচ্ছে ছোট, নাকি বোঝা গেল না? তাহলে ডিটা বড় আর ভিটা হচ্ছে ছোট। আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, 20:19 এর মতো, তাই তো? তাহলে যে ভার্নিয়ার স্কেলে ভ্যালু অফ স্মল মেন স্কেলের মানটা বড় আর ভার্নিয়ার স্কেলের মানটা ছোট, মানে একটা মেন স্কেলের ঘরের মানটা এই ঘরটা একটু বড় হবে আর এই ঘরটা একটু ছোট হবে। যদি দেখা যায় যে মেন স্কেলের একটা ঘরের মান ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মানের থেকে বড় হচ্ছে এবং মেন স্কেলের মানটা এবং ভার্নিয়ার স্কেলের মানটা একই অভিমুখে বাড়ছে, মানে মেন স্কেলটা যদি এই দিকে বেড়ে যায় 1 2 3 4 করে, ভার্নিয়ার স্কেলটা আমার একই দিকে বেড়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা পজিটিভ ভার্নিয়ার স্কেল। তাহলে পজিটিভ ভার্নিয়ার স্কেল হতে গেলে কি করতে হবে তাহলে একটু বলো? পজিটিভ ভার্নিয়ার স্কেল হতে গেলে দুটো জিনিস কাজে লাগাচ্ছে। একটা হচ্ছে মেন স্কেলের ছোট ঘরের মানটা ভার্নিয়ার স্কেলের ছোট ঘরের মানের থেকে বড় হবে, মেন স্কেলের মান যেদিকে বাড়ছে আর ভার্নিয়ার স্কেলের মানও সেদিকে বাড়ছে। এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ ভার্নিয়ার স্কেল। না বোঝা গেল না? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার দেখো, তাহলে পজিটিভ ভার্নিয়ার স্কেলটা আমরা যদি দেখি তাহলে কি পেলাম? পজিটিভ ভার্নিয়ার স্কেলে আমরা পেলাম কি মেন স্কেলটা বড় আর ভার্নিয়ার স্কেলটা ছোট। সাধারণত যদি আমরা দেখি তাহলে দেখবো একটা পজিটিভ ভার্নিয়ার স্কেলে যদি আমরা দেখি যে n সংখ্যক, যদি n সংখ্যক ভার্নিয়ার বিভাজন হয়, n সংখ্যক ভার্নিয়ার বিভাজন সংখ্যা হলে তাহলে সবসময়ের জন্য মূল স্কেলে বিভাজন সংখ্যা হবে সবসময় একটা কম হয়। তাহলে যদি ভার্নিয়ার বিভাজন সংখ্যা n হয় তাহলে মূল স্কেলে বিভাজন সংখ্যা সবসময় তার থেকে একটা কম হবে। কারণ দেখো, ধরে নাও তোমরা এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা মূল স্কেলের 9টা ভাগ করেছি আর এই দিকেরটা হচ্ছে ভার্নিয়ার ডিভিশন ধরে নাও। তাহলে আমরা কি পেলাম? উপরেরটা পেলাম আমরা ভার্নিয়ার ডিভিশন, আর এটা পেলাম আমরা মেন স্কেল ডিভিশন। তাহলে দেখো এখানে ভার্নিয়ার ডিভিশন যদি 10টা হয়, ধরো 1টা 2টো 3টে 4টে 10টা হয়েছে, তখন কি হবে? এটা যদি n হয় তাহলে মেন স্কেলের ডিভিশন কটা হবে? আমি কি বললাম? n - 1 বললাম না? হ্যাঁ স্যার। স্যার তাহলে এটা যদি আমার 10টা হয় তাহলে এটা কত হবে? 10 - 1 9টা। 9টা। তাহলে এখানে 9টা যদি হয় তাহলে একটু বড় হবে তো তার থেকে। হ্যাঁ এটাতে আমি একই মাপ, এই এই জায়গাটা আমি 10টা ভাগ করেছি আর এখানে আমরা কি করলাম? এই জায়গাটা কটা ভাগ করলাম? 9টা ভাগ করলাম। তাহলে কোন ঘরের মানটা বড় হবে বলো? মেইন স্কেল Main scale. মেন স্কেল। মেন স্কেলের ঘরটা বড় হবে যেহেতু এটা ভার্নিয়ার একই স্কেল, মাপের ভার্নিয়ার জায়গাটা স্কেল। 10টা ভাগ করেছি আর একই ঘরের মাপটাকে আমি 9টা ভাগ করেছি, তাহলে অবভিয়াসলি আমার মেন স্কেলে একটা ঘরের মান আমার বড় হবে একটু। ঠিক আছে, এইবার দেখো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা যদি ধরে নিই তাহলে এই এক একটা ঘরের মান আমি যদি ধরে নিই ভি,
এটা একটা ভি, এটা একটা ভি, এটা একটা ভি। আর এই ঘরের মানগুলো ধরে নিচ্ছি আমি ডি, এক একটা ঘরের মান ধরে নিচ্ছি আমি কি ডি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা এবার বলো, তাহলে আমার ভার্নিয়ার স্কেলের কটা ঘর ছিল? এন ছিল না? ভার্নিয়ার স্কেল কটা ছিল? এন সংখ্যক ছিল, তাই তো নাকি? এন সংখ্যা কটা ভি হয়েছে? তাহলে এই যে ঘরের মানটা এন সংখ্যক ভি সমান সমান আমরা যদি করি তাহলে আমরা কি পাবো? মেন স্কেলে 1 মাইনাস এন মাইনাস 1 ছিল, আর এক একটা ঘরের মান ছিল আমার ডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি না পারি না বলো? এই কথাটাকে আমরা লিখতে পারবো? এইটা টোটাল হ্যাঁ, মান, স্যার। এইখানে তো এন সংখ্যক, এন বসিয়েছি, একটা ঘরের মান আমি ভি, তাই ভি বসিয়েছি। এখানে কি হয়? এন মাইনাস 1 সংখ্যক মান, আর একটা ঘরের মান হচ্ছে ডি। তাহলে এন ইন্টু ভি ইজুকাল টু এন মাইনাস 1 ইন্টু ডি বলতে পারি তো নাকি? তাহলে কি পেলাম আমরা? এন ভি সমান সমান কি পেলাম বলো? এন ভি সমান সমান এন মাইনাস 1 বাই ইন্টু ডি। তাহলে ভি সমান কি পাবো বলো তো? ভি সমান কি পাবো বলো তো? এন n minus 1 মাইনাস by 1 n। বাই ভি ডিভাইডেড বাই এন, এটা পাবো তো নাকি ভির মান? হ্যাঁ স্যার। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই তো? না স্যার, বলছি স্যার এটা কোথায় অ্যাপ্লাই হবে? আমি বলে দিচ্ছি, দাঁড়াও বলে আসিনি এখন, এটা বুঝতে পারলে তো? এইবার হ্যাঁ স্যার, ধরো বুঝতে আমরা পেরেছি। ভিসি মানে কি বললাম? ডি মাইনাস এন বলেছিলাম না? ডি মাইনাস ভি বলেছিলাম তো? ভিসি মানে কি ডি মাইনাস ভি তো, বা ডি ডিফারেন্স ভি তো? ডিফারেন্স ভি। ভার্নিয়ার স্কেলের D by ক্ষেত্রে N। ডি মাইনাস ভি হয়, মানে পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ডি মাইনাস ভি হয়, আর নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভি মাইনাস ডি হয়। এটা সহজ কথা একেবারে, ঠিক আছে? তাহলে আমি পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ডিটা তো বড়, ওই জন্য ডিটা আগে লিখেছি, ডি মাইনাস ভি। তাহলে এবার বলো আমার, তাহলে ডি মাইনাস ভির মান কত পেয়েছি বলো তো? ভির মান আমরা কি পেয়েছি? ভির মান এটা পেয়েছি না, এন মাইনাস 1 বাই ডি ইন্টু এন, এটা পেয়েছি তো? তাহলে ডির জায়গায় তো আমরা ভির জায়গায় এটা বসাতে পারি তো? ভির জায়গায় এই মানটা বসাতে পারি আমরা। হ্যাঁ স্যার। ডি মাইনাস কি পেলাম? এন ডি এন বাই এন, মানে মাইনাসে প্লাস ডি বাই এন, এটা পাবো তো নাকি? দেখো এটা কেন পেলাম, দেখো এই ডির সাথে এন গুণ করলাম ডিএন ডিভাইডেড বাই এন, মানে মাইনাসে প্লাস করলাম ডি বাই এন করলাম। তাহলে সমাধান কি পাচ্ছি? এই এন এন কেটে গেল, আর এই প্লাস ডি আর মাইনাস ডি কেটে গেল, তাহলে কি পেলাম? ডি বাই এন। তাহলে পজিটিভ ভার্নিয়ার স্কেলের ভিসি সমান সমান কি পেলাম? ডি বাই এন পেলাম। না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার, পজিটিভ আরেকবার ভার্নিয়ার বলবেন? স্কেলের কোনটা বলো বলো? আরেকবার বলবেন, এই সূত্রটাই বলেন একবার। এই তো আমি ভিসি সমান সমান ডি বাই ভি, তো ডিটা বসিয়ে দিয়েছি আর ভির মান তো এইটা ছিল, ভির মান এটা বসিয়ে দিয়েছি। এবার ডিটা এখানে এনেছি, মাইনাস ডির সাথে গুণ করেছি ডিএন বাই এন, আর ডি এর সাথে ওই এ করলাম, তাই কাটাকুটি করলে আমার ডি বাই এন পেলাম। তাহলে পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভিসি নির্ণয়ের সূত্র হচ্ছে ডি বাই এন অথবা ডি মাইনাস ভি। তাহলে দুটো সূত্র, এক নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। তাহলে পজিটিভ ভার্নিয়ার স্কেলের ভিসি বের করার সূত্র কটা? পজিটিভ দুটো। ভার্নিয়ার স্কেলের ভিসি বের করার সূত্র হচ্ছে দুটো, একটা ডি বাই এন আর একটা হচ্ছে ডি বাই ভি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ সমস্যা নেই তো কিছু? স্যার আরেকবার বলবেন, ডি মাইনাস ভি যেন কিকটা বললেন। এবার দেখো নেগেটিভটা করলে বুঝতে পেরে যাবে। 2 নম্বর হচ্ছে স্যার নেগেটিভ ভার্নিয়ার দুটো স্কেল। স্যার দুটো সূত্র কি কি জন্য বললেন? একটা ভিসি সমান ডি বাই এন আর একটা ভি
ডি মাইনাস ভি। ডি মাইনাস ভি। দেখো নেগেটিভ ভার্নিয়ার স্কেল, নেগেটিভ ভার্নিয়ার স্কেলটা কি? নেগেটিভ ভার্নিয়ার স্কেল হচ্ছে এমন একটা ভার্নিয়ার স্কেল, যে ভার্নিয়ার স্কেলে, ভালো করে শোনো, এখানে আমরা যদি দেখে নিই, এটা যদি আমার মেন স্কেল হয়, আর এর উপরে থাকছে আমার ভার্নিয়ার স্কেল। এখানে যে ভাগগুলো রয়েছে, যদি আমি ধরে নিই ভার্নিয়ার বিভাজন সংখ্যা সমান সমান n, আর মূল স্কেল বিভাজন সংখ্যা সমান সমান সবসময় ভার্নিয়ারের থেকে একটা বেশি হয়। তাহলে নেগেটিভ ভার্নিয়ার স্কেল হচ্ছে এমন একটা ভার্নিয়ার স্কেল, যে ভার্নিয়ার স্কেলে মূল স্কেলের মানটা, মূল স্কেল ছোট আর ভার্নিয়ার স্কেল বড় হয়। তাহলে এখানে যে মানটা হচ্ছে, এই যে এটা যদি ভার্নিয়ার স্কেল হয় আর এটা যদি মেন স্কেল হয়, এখানে ঘরগুলো বড় বড় আর এখানে ঘরগুলো অনেক ছোট ছোট হয়। না বুঝতে পারলে না? তাহলে যে ভার্নিয়ার স্কেলে মূল স্কেলের একটা ছোট ঘরের মান ভার্নিয়ার স্কেলে একটা ছোট ঘরের মানের থেকে বড় হয়, তাকে বলবো আমরা নেগেটিভ ভার্নিয়ার স্কেল। তাই নেগেটিভ ভার্নিয়ার স্কেলটা বুঝতে পারলে কি বিষয়টা? আগেরটা কি বলেছিলাম, স্যার। পজিটিভটা কি বলেছিলাম? একটু ভুল মনে হলো না এটা? পজিটিভ ভার্নিয়ার স্কেলটা কি বলেছিলাম আমি? বলেন তো। আমি মেইন বলেছিলাম স্কেল বড় থাকবে আর মেইন ভার্নিয়ার স্কেল ছোট থাকবে। স্কেলের সংখ্যা কম থাকবে। পজিটিভ বলেছিলাম মেন স্কেলটা বড় হবে, ভার্নিয়ার স্কেলটা ছোট হবে। হ্যাঁ, আর নেগেটিভটা উল্টোটা, মেন স্কেলটা ছোট হবে, ভার্নিয়ার স্কেলটা বড় হবে। ঠিক। এবং মেন স্কেলটা যেদিকে বাড়ছে, মেন স্কেলটা এদিকে যদি বাড়ে, ভার্নিয়ার স্কেলটা তার উল্টো দিকে বাড়বে। তাহলে কি বললাম? নেগেটিভ ভার্নিয়ার স্কেলের দুটো শর্ত হচ্ছে, দুটো কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে ছোট মূল স্কেলের ঘরের মানটা ছোট হবে, ভার্নিয়ার স্কেলের ঘরের মানটা বড় হবে। আর কি, মেন স্কেলটা যে অভিমুখে বাড়ছে, ভার্নিয়ার স্কেলটা উল্টো অভিমুখে বাড়বে। তবেই কিন্তু আমরা নেগেটিভ ভার্নিয়ার স্কেলটা পাবো। নাকি বোঝা গেল না বিষয়টা? কিভাবে বাড়ছে স্যার একটু বুঝতে পারলাম না, ওই উল্টো দিক। আমি বলে দেবো। বাড়ছে বলতে, এইখান থেকে যদি 0 হয়, এটা 1, এটা 2, এটা 3, এরকম হয় তো, এটা এটা মেন স্কেল। আর ভার্নিয়ার স্কেলে কি হয়, এখান থেকে 0, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে বাড়ে, উল্টো দিকে বাড়ে। বুঝে গেল কি বললাম? হ্যাঁ স্যার। এইবার দেখো, নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার বিভাজন সংখ্যা যদি n হয়, তাহলে মূল স্কেলের বিভাজন সংখ্যা কত হবে? n+1 হবে। তার মানে এটা যদি আমার, আমি ধরে নিই এটা যদি আমার 10 হয়, n যদি আমার 10 হয়, তাহলে এটা কত হবে? 11 10 + 1 সমান 11 হয়। 10+1। নাকি বোঝা গেল না? এবার দেখো, ধরে নাও, আমি যদি ধরে নিই, তাহলে এটা একটা, ধরো আমি দুটো স্কেল করছি, আমি দেখে নাও, এইটা আমার ধরো একটা, দুটো ঘরের মান একই মান নিয়েছি আমি, দুটো একই ঘরের মান। এবার আমার দেখো মূল স্কেলের, তাহলে ভার্নিয়ার স্কেলে 10টা হলে মূল স্কেলের 11টা হবে। তাহলে ভার্নিয়ার স্কেলে আমি 10টা করলাম, তাহলে মূল স্কেল কটা হবে এখানে? ভার্নিয়ার স্কেল যদি 11, এটা আমি 11টা করেছি, 11টা। তাহলে এখানে কটা হবে মূল 12টা। স্কেল?
12টা হ্যাঁ? 12টা তাহলে সেটা 10টা, এদের 10টা হয় যদি, তাহলে এটা কত হবে? তাহলে 11। 11টা। একটা বাড়বে। 11টা। তাহলে একই ডিস্টেন্স নিয়ে আমি এটা 11টা ভাগ করেছি, আর এটা একই ডিস্টেন্স নিয়ে আমি 10টা ভাগ করেছি। কে ছোট কে বড় হবে? তাহলে কোনটা ছোট হবে? মেন স্কেল ছোট, ভার্নিয়ার বড়। ডিস্টেন্স নিয়ে আমরা কি করলাম, একই ডিস্টেন্স দিয়ে 11টা ভাগ করেছি, আর এটা একই ডিস্টেন্স নিয়ে আমি 10টা ভাগ করেছি। তাহলে অবশ্যই মেন স্কেলটা আমার ছোট হবে, ভার্নিয়ার স্কেলটা আমার বড় হবে। তাহলে আমরা কি পেলাম, নেগেটিভ ভার্নিয়ার স্কেল হতে গেলে দুটো ক্রাইটেরিয়া লাগছে। একটা ক্রাইটেরিয়া হলো যে মেন স্কেলের যে ছোট ঘরের মান ছোট হবে, ভার্নিয়ার স্কেলের ছোট ঘরের মানটা বড় হবে। আর কি, মেন স্কেলটা যে অভিমুখে বাড়ছে, ভার্নিয়ার স্কেলটা তার অপোজিট অভিমুখে বাড়বে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? স্যার হ্যালো, হ্যাঁ বলো। বলছি এখানে ছোট বড় কথাটা বলছেন, এটা কি আয়তনটা ছোট বড়? তোমরা তোমরা যখন একটা খাতাতে আঁকো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার এই ঘরটা কত, 0.1 বলে না? দুটো মানে কি, 0.2, তিনটে মানে কি 0.3, তাই তো? এই মানগুলো কি বলছে, এই মানগুলো পেন্সিলের মান। মাইক গুলো একটু অফ করেন না, মাইক গুলো অফ করেন। আমার কথাটা কি বোঝা গেল? হ্যালো স্যার, তোমার অনলাইন আছে অঙ্কুশ সাহা। অঙ্কুশ স্যার মাইক টক করো। হ্যাঁ বলো, কি বলছো বলো। অঙ্কুশটা অফ করেন না রে ভাই, বোঝা যাচ্ছে না কিছু। অঙ্কুশ সাহা মাইক অফ করো, শোনা যাচ্ছে না কিছু। এখন আছে? না স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা দেখো, তাহলে কি ব্যাপারটাকে বুঝতে পেরেছো না বুঝতে পারো এই পর্যন্ত? তাই নেগেটিভ ভার্নিয়ার স্কেল যখন আমরা করব, তখন আমরা কি পাচ্ছি, ভিসির মান কি, ভিসির সূত্র কি হচ্ছে তাহলে, কে বড় হচ্ছে, ডি বড় না? তাই এটা তো আমরা ভি, আর এটা হচ্ছে আমাদের ডি। ডি বড় না ভি বড়? ডি বড় না বড়? ভি বড়? না স্যার ভি বড়। ভি বড়, ভি। ভি বড়। তাহলে আমরা কি ভি মাইনাস ভি লিখবো না ভি মাইনাস ডি লিখবো, কোনটা লিখবো? ভি মাইনাস ডি। তাহলে ভি ভি মাইনাস মাইনাস, আমি নেগেটিভ স্যার ভার্নিয়ার স্কেলের নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ভিসি সূত্র কি পেলাম, ভি মাইনাস ডি ডি পেলাম। বাই এন ই, ডি বাই আর এন ই আসবে স্যার, আবার হ্যাঁ, ডি বাই এন আসবে। আর পজিটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভিসির মান কি পেয়েছিলাম আমরা, ওই ভি একই স্যার, মাইনাস ডি বাই এন। ডি বাই ভি। ভি মাইনাস ভি। কেন পার্থক্য হলো, ব্যাপারটা কি বুঝতে পারলে? কিন্তু স্যার মান তো একই আসছে, ডি ডি হ্যাঁ, বাই স্যার। এন ই আসছে। ব্যাপারটা কি বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো, এইবার হচ্ছে, এবার আমরা আবার তাহলে এখানে একটা সূত্র পেলাম আমরা, কি ভিসি মানে হচ্ছে ভি মাইনাস ডি, তাহলে 1 নম্বর সূত্র। এটা একটা 2 নম্বর সূত্র রয়েছে, কি সূত্র দেখে নাও। ধরো আমার এইটা ভির মান, তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ঘরের মান আমি কি পেলাম, ভি। কতগুলো সংখ্যা, এন সংখ্যা, এন সংখ্যা তো। তাহলে এখানে যদি এন সংখ্যা হয়, তাহলে এখানে মূল স্কেলে কত হবে, n প্লাস n 1। প্লাস 1। প্লাস একটা এন প্লাস 1 গুণিত ডি হবে ইনটু গুণিত ডি। ডি। তাহলে একটা ঘরের মান ডি, তাই ডি দিলাম, গুণ করলাম। আর যেহেতু এন এর থেকে একটা বেশি, তাই এন প্লাস 1 করলাম। তাহলে কি পেলাম আমি, ভি এন সমান সমান এটা পেলাম, এন প্লাস 1 ইন্টু ডি। তাহলে ভি সমান কি পেলাম, এন প্লাস 1 ইন্টু ডি ডিভাইডেড বাই এন, এটা পেলাম তো। কিন্তু স্যার মান তো ওই একই আসছে ঘুরিয়া, ডি স্যার বাই এন। কথা কেটে কেটে। এটা কি বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছি স্যার। এইবার দেখো, এইবার আমরা কি পেলাম? এবার আমরা পাচ্ছি যে ভিসি সমান সমান, সূত্র কি? ভিসি সমান সমান ভি মাইনাস ডি, তাই তো নাকি? নেগেটিভ ভার্নিয়ার স্কেলে হ্যাঁ হ্যাঁ স্যার। ভির মান কত? ভির মান পেয়েছি আমরা এটা এন প্লাস এন ওয়ান প্লাস বাই ডি ডি এন গণিত। মাইনাস ডি। তাহলে কি পেলাম? কোথায় ডিএন, আসবে? ডিএন প্লাস বাই ডি এন প্লাস ডি বাই এন মাইনাস ডি। এই এন এন কেটে গেল, তাহলে কি পেলাম আমি? ডি প্লাস ডি বাই এন মাইনাস ডি। এই ডি আর এই ডি কেটে গেল, সমান সমান ডি বাই এন। ওই একই আসবে স্যার কোথায়? হুম। তাহলে আমরা আরেকটা সূত্র কি পেলাম? ভিসি সমান সমান ডি বাই টি বাই এন। এন। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। এবার তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, আমি কটা অঙ্ক দিই তোমাদের, যে অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে। লেখো কোশ্চেন, লেখো একটি পজিটিভ ভার্নিয়ার স্কেলের একটি পজিটিভ ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.01 ইঞ্চ। মোট ভার্নিয়ার বিভাজন সংখ্যা 10 হলে ভার্নিয়ার অংশের ক্ষুদ্র এক ঘরের মান কত? সে কি পারবে করতে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, পজিটিভ ওই স্যার ভার্নিয়ার স্কেলে তাহলে আমার কিসের মান চেয়েছে? ভার্নিয়ার অংশের ক্ষুদ্র এক ঘরের মান, যেটা মান হচ্ছে ভি দিয়ে প্রকাশ করি আমরা, তাই তো নাকি? তাহলে পজিটিভ ভার্নিয়ার স্কেলে ভি সমান সমান কি সূত্র? ভির মান বের করতে হলে কি সূত্র বের করতে হয়? এন মাইনাস ওয়ান বাই এন, এটা সূত্র তো? এই সূত্র তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে দেখো এর মানে কত? দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.01 ইঞ্চ, মোট ভার্নিয়ার বিভাজন সংখ্যা 10। তাহলে এর মানে কি পেলাম? আমি 10 পেলাম। আর ডি মানে কত পেয়েছি? দেখো ডি মান 0.01 ডিভাইডেড বাই 10। তাহলে কি পেলাম আমি? 9 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 10 সমান সমান 0.09 বাই 10। সরি, 0.9 হবে না, কত হচ্ছে দেখো তো? এটা 0.01, 0.1 হবে, সরি 0.01 যদি করো তাহলে কত হবে? এটা উত্তর হবে 0.001, 0.009, 0.009 হবে, তাই তো? হ্যাঁ স্যার 0.00। হ্যাঁ স্যার। এটা তো এটা বুঝতে পেরেছো কি? স্যার 3টে জিরো হবে না দশমিকের পর? আর যেটা হবে সেটা করো, আমি আর অতই করি, যেটা হবে সেটা করো, ওটা নিয়ে অত চাপের কিছু নেই, তোমরা করো না। এটা হয়েছে কি? স্যার দুটো জিরোই হবে, যেটা করেছেন ওটাই ঠিক আছে। 0.009। এটা কি অঙ্কটা হয়েছে কি? বুঝতে কারো প্রবলেম আছে অঙ্কটা? না স্যার। ঠিক আছে স্যার। না স্যার। পরের অঙ্ক লেখো।
লেখো একটি ভার্নিয়ার স্কেলের একটি নেগেটিভ ভার্নিয়ার স্কেলের একটি নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার অংশের ক্ষুদ্র এক ঘরের মান। ভার্নিয়ার অংশের ক্ষুদ্র এক ঘরের মান 0.1 ইঞ্চ। মোট ভার্নিয়ার বিভাজন সংখ্যা উনত্রিশ। মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান কত? আচ্ছা 29 না করে 39 করো। তাহলে কি পারবে না করে দিতে হবে? স্যার হ্যাঁ পারবো। আচ্ছা ভালো করে বোঝো। আমরা কি জানি ভি সমান সমান কি জানি? নেগেটিভ ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভি সমান সমান কি n প্লাস 1 ইন্টু ডি ডিভাইডেড বাই n। এটা তো নাকি? এটাই তো? হ্যাঁ স্যার। ভির মানটা কি হ্যাঁ ভির স্যার। মানটা কি বলে দিয়েছে? ভির মানটা বলেছে দেখো 0.1 ইঞ্চ, তাই না? স্যার অ্যান্সারটা 0.097। 0.1 আসবে স্যার। 0.1 ভির মানটা কত? 0.1 ইঞ্চ বলে দিয়েছেন। এন মানে কত? 39। এটাই তো নাকি? এটা হবে তো? হ্যাঁ স্যার। তাহলে কি দেওয়া আছে? 0.1 সমান সমান 40 ডি বাই 39। স্যার অ্যান্সার হবে 0.10। তাহলে দেখো এবার 40 ডি মানে কত দাঁড়াচ্ছে? 40 ডি ইকুয়াল টু 90 গুণ করলে কত হচ্ছে? 3.9 হচ্ছে। 3.9 হবে, হ্যাঁ। 3.9। ডি মান কত হচ্ছে? তাহলে ডি মান হচ্ছে 3.9 ডিভাইডেড বাই 40 সমান সমান কত হচ্ছে? 0.0975। হ্যাঁ স্যার, আমার ওটাই দিয়েছিল। 0.975, তাই তো নাকি? হ্যাঁ স্যার। বেশি বার করতে হবে। এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা তাহলে মুছে দিলাম, পরের অঙ্ক লেখো। তো এবার যদি ভিসি বার করতে দেয় তাহলে ডি বাই এন, তাই তো শুধু? আমি দেবো এবার বিশাল অঙ্ক দেবো একটা। এবার লেখো একটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান। মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান 0.40 ইঞ্চ এবং 20টি ক্ষুদ্র ভার্নিয়ার বিভাজন দৈর্ঘ্য। উনিশটি ক্ষুদ্র
মূল স্কেলের দৈর্ঘ্যের সমান। তাহলে ভিসি কত আর ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য কত? দুটো অঙ্ক করতে বলেছি আমি, এটা কি হবে বলো? আচ্ছা এবার কে বলতে পারো এটা পজিটিভ না নেগেটিভ আছে, কে বলতে পারে বলো তো? এটা পজিটিভ পজিটিভ আছে, পজিটিভ পজিটিভ আছে, পজিটিভ। পজিটিভ কেন পজিটিভ পজিটিভ হলো? কেন কেন? স্যার মূল স্কেলের মান ক্ষুদ্র বড় আছে। ডিভিশন আছে। দেখো মূল স্কেল ছোট 19টা, ভার্নিয়ার স্কেল 20টা, তার মানে মূল স্কেলটা বড় আছে, তার মানে এটা পজিটিভ, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে দেখো ভিসি সমান কি ডি বাই এন, এই সূত্র পড়বে। দেখো ডির মান কত বলে দিয়েছে? দেখো, মূল স্কেলে ক্ষুদ্র এককের মান 0.40 ইঞ্চ, এন মানে কত বলেছে? By 20 ভার্নিয়ার করে। স্কেলের সংখ্যা কত? 20 20। 20 আছে, কত হচ্ছে? 0.02। তাহলে ভিসির মান, তাহলে এবার আমি ভার্নিয়ার অংশ মানে ভির মানটা কত হবে? তাহলে ভির মানটা, ভিসি সমান খুব সহজ অঙ্ক। দেখো ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে ভি মাইনাস ভি, তো তাই তো নাকি? ভিসি হ্যাঁ সমান কি ডিভাইড। ডি মাইনাস ভি, তো তাহলে ভিসির মান কত পেয়েছি আমরা? 0.02 পেয়েছি। ডির মান কত পেয়েছি? ডির মান দেখো, ডির মান এইটা, আর ভির মানটা আমরা বের করবো। তাহলে কি দাঁড়াবে? 0.40 ইঞ্চ মাইনাস ভি সমান সমান 0.02। তাহলে কি দাঁড়াবে? মাইনাস ভি সমান সমান মাইনাস 0.02 মাইনাস 0.4। বলো এবার কি দাঁড়াবে বলো? 0.3 0.38। হ্যাঁ 0.38 0.38 0.38। মাইনাস 0.38 মাইনাস 0.3 হ্যাঁ মাইনাস দেবো। সমান সমান 0.8। 38 অসুবিধা আছে? আচ্ছা না ঠিক কারো আছে, সমস্যা আছে? ঠিক আছে বুঝতে পেরেছি। না স্যার, ঠিক আছে। আর একটা লাস্ট অঙ্ক করাবো আজকে। তাহলে ভার্নিয়ার স্কেল নিয়ে আশা করা যায় কোনো প্রবলেম হবে না। আপনি থাকতে কোনো কিছু প্রবলেম হবে না। একটি পজিটিভ ভার্নিয়ার স্কেল, শান্তনু ঘোষ, তোমার এটা বন্ধ করো ভাই। একটা পজিটিভ ভার্নিয়ার স্কেল যার মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান 20 মিনিট। মূল স্কেলের ক্ষুদ্র 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য কত? বলো কিভাবে করবে? স্যার আগে ভিসি বের করতে হবে। বলো কি হবে বলো। একদম সহজ।
এটা মানে কি বলতে চাইছে, এটা মানে একদম ভালো করে বুঝে নাও, খুব সহজ। প্রথমে দেখো, আমার ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য চেয়েছে, তাই না? একটা ছোট ভার্নিয়ারের মান কি? ভি, তাই তো নাকি? মোট যতগুলো সংখ্যা থাকবে সেই অঙ্কের একটা ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য মানে টোটালটা দৈর্ঘ্য কত চেয়েছে, ছোট ঘরের মানগুলো একটা ভি, আর কতগুলো সংখ্যা আছে এন, আমি জানি না, এন বসিয়ে দিলাম, ভি ইন্টু এন, এইটা আমার বের করতে হবে, তাই তো? এই ভি এন বের করার সূত্র কি বলো? n মাইনাস n মাইনাস এন মাইনাস 1 ওয়ান into d ডি, ডি বাই এন। তাই তো? into d d বাই n। এইটার মান চেয়েছে, আমার এইটার মান চেয়েছে, তাই দেখো এন মাইনাস এন মানে কত বলেছে দেখো, এন বলেছে মূল স্কেলের ক্ষুদ্র 19টা ভাগ, ভার্নিয়ার স্কেলে 20টা ভাগের সমান বলেছে না, 20টা বলেছে না? তাহলে কোনটা হবে? এর মান হচ্ছে 20 না, তাই তো? ডির মান কত বলেছে? 20 মিনিট। দেখো মূল স্কেলে ক্ষুদ্র আকারের মান 20 মিনিট, এটাই তো? 19 ইন্টু 20 মিনিট কত হবে? 19 ইন্টু 20 মিনিট মানে 380 মিনিট। হ্যাঁ 380। 380 380 মিনিট মানে কত ডিগ্রি কত মিনিট হবে, তার মানে 6 ডিগ্রি 20 মিনিট না? হ্যাঁ 6 ডিগ্রি 20 মিনিট। তাহলে বোঝা গেল কি, তাহলে আমি ভার্নিয়ার অংশের দৈর্ঘ্যটা মান পেয়ে গেলাম ভিএন মানে। আর যদি বলতো যে একটা ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য কত, তা কি করতে? যদি বলতো একটা ছোট, আমি আর লিখছি না, বলতো একটা ছোট ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কি করতে বলো? একটা ছোট ভার্নিয়ার অংশের দৈর্ঘ্য কত, কে বলতে পারো বলো, তাহলে কি করতে? হ্যাঁ 1 minus ওই 1 তো into ভি d। n দিয়ে ডিভাইড করতে করা হতো n দিয়ে দুটো দিয়ে ডিভাইড যা আছে ওটা n দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে। কত ভার্নিয়ার স্কেলের সংখ্যা কত বলেছে? 20, এটা 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো অ্যান্সার চলে আসবে। কত হবে তাহলে? 6 ডিগ্রি 20 মানে 380 মিনিট বাই 20 ভাগ করলে কত হয় বলো তো? 31। 19 মিনিট 19 মিনিট। 19 মিনিট, 19 মিনিট, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেল এই পর্যন্ত আমি রাখলাম। ভার্নিয়ার স্কেল নিয়ে আশা করা যায় কোনো সমস্যা হবে না, পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসুক কেন তোমরা পেরে যাবে, ঠিক আছে? স্যার বলছিলাম রৈখিক স্কেলটা কি হয়ে গেছিল না? রৈখিক স্কেলটা আগের দিনে করিয়েছি আমি, রেকর্ডিং ক্লাস দেখে নিও। স্যার ডায়াগোনাল স্কেলটা একটু দেখিয়ে দেন, ডায়াগোনাল। ডায়াগোনাল স্কেলটা পরের দিন দেখাবো, আজকে দেখাবো না। স্যার আজ এক্সামে থাক। স্যার আগের দিন এক্সামটা দিতে পারলাম, আমার শরীর খারাপ প্রচন্ড, ওই জন্য করে। আচ্ছা ঠিক আছে, দাও এ করো, আমি তো গ্রুপে পরে এক্সাম দিয়ে দিতে পারো অ্যান্সারটা না দেখে, ঠিক আছে? তোমরা এ করো। আগামী কাল কিছু হচ্ছে না, পরশুদিন ক্লাস হবে, ঠিক আছে? পরশুদিন আমি এক্সাম না হলে আমি জানিয়ে দিচ্ছি, আমি সম্ভবত এক্সাম আছে পরশুদিন। আচ্ছা স্যার। স্যার মরফোলজির উপর একবার নিন না আর একবার। নেবো তো মরফোলজি, আমি তো রুটিন দিয়ে দিয়েছি। আচ্ছা স্যার ঠিক কালকে এক্সাম আছে তো? হ্যাঁ হ্যাঁ, কালকে কিছু হবে না, কালকে আমি দেখছি। কাল এক্সাম আছে, সরি কাল এক্সাম আছে। হ্যাঁ কালকে আছে তো। ঠিক আছে, ওকে। ওকে স্যার।